টোগো আর জুনো মা বাবা রয়েছে দুজনেই, আর এই যে সব বাচ্চা রয়েছে। বাচ্চাদের আজকে 50 দিন করে বয়স। দুটো মেল আছে, আচ্ছা। চারটে ফিমেল। কিছু বাচ্চা এসছে লং কোটে, কিছু বাচ্চা আছে স্মুথ কোট। এটা স্মুথ কোটের বাচ্চা। এটা একটাই আছে তাই তো, লং কোটে মেল? হ্যাঁ, ডেলিভারি হয়ে যাবে। 3 থেকে 4 মাস গ্যাপ দিয়ে একটা মিটিং। আমি তো প্রফেশনাল নই, না ঠিক আছে, আমাকে একজন হ্যান্ডেলার রাখতে হয়। কেমন লাফাচ্ছে দেখা শুধু। ডেলিভারি পুরো কমপ্লিট, ভ্যাকসিন হয়ে গেছে, সম্পূর্ণ গাইড করে দেব। মাকে চমকাচ্ছে কেমন। রয়্যাল গাইন খাচ্ছে তাই তো? ম্যাক্সিস্টার। বাহ। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে এপ্রিল মাসের 9 তারিখ আর আমি চলে এসেছি মেমারি। এই যে আমার সঙ্গে এই যে সোনু ভাই, আর এই যে দেখো ভাইয়ের ডগ রয়েছে লং কোটে জার্মান শেপার্ড। সবই তোমাদের দেখানো হবে। ভাই তোমাদের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দাও। আমাদের অ্যাড্রেস হচ্ছে পূর্ব বর্ধমান, মেমারি, আজাপুর বলতে হবে, মানে মেমারি স্টেশন থেকে নেমে মেমারি স্টেশন থেকে নেমে যাকে বলবেন যে আজাপুর যাবো, হ্যাঁ, টোটো আছে, বাস আছে, টেকারও আছে। আমি টেকার করে আছে, একদম ঠিক আছে। মেমারি স্টেশন থেকে আজাপুর চলে আসবে। তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার হচ্ছে 9635788378। একদম হোম বিট বাচ্চা আছে জার্মান শেপার্ডের ভাইয়ের কাছে। আগেও দুবার ভিডিও করেছিলাম, তোমরা দেখেছিল, অনেক ভালো রেসপন্সও পেয়েছিল ভাই, ঠিক আছে। তো আজকে কি কি বাচ্চা আছে, কটা মেল আছে, ফিমেল আছে, কি দাম আছে, সবই তোমাদের দেখাবো। তোমরা শুধু ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো রয়েছে মেল আর ফিমেল। মেলটা লং কোট আছে তাই তো ভাই? হ্যাঁ, মেলটা লং কোট। মেলটা লং কোট। মেলটা তো বাইরের থেকে নিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, ওয়েস্ট বেঙ্গল বাইরে থেকে এনেছিলে? কোথা থেকে এনেছিল বলে দাও একটু। এটা এনেছি আমি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড থেকে এনেছিল। দেখো একদম লং কোটের আছে। কতদিন বয়স হলো মেলটা একটু বলে দাও। মেলটার এই এখন 2.5 থেকে 3 বছরের মাঝামাঝি। 3 বছরের এখনো পুরো 3 বছর হয়নি। আচ্ছা, দেখো দেখে না মেল। এই তো বাবা তাই তো? 2.5 বছর প্লাস। হ্যাঁ, এই তো বাবা। হ্যাঁ, বাহ, খুব ভালো। দেখে না, আর মাকেও দেখানো হচ্ছে। মা এখন ওদিকে চলে গেল। দেখে না কোয়ালিটি কি আছে মেলের, তোমার সামনেই আছে। দেখো দারুণ প্লেফুলো আছে মেল, বেশি বয়স তো হয়নি। দেখে না শুধু কোয়ালিটি, এই দেখো। আর এই যে চলে এসছে ফিমেল। এর কতদিন বয়স হলো গো? এর তো আগে বাচ্চা হয়েছে তাই তো? হ্যাঁ। কতবার হয়েছে এর আগে বলে দাও। এর আগে 2বার হয়েছে। 2বার হয়েছে, এই নিয়ে 3বার তাই তো? বাহ, খুব ভালো। ফিমেলের বয়স তাহলে কতদিন হলো একটু বলে দাও। এর বয়স 3 প্লাস। আচ্ছা, 3 বছরের ওপরে বয়স আছে। দেখে নাও। এটা তো বোধহয় কি কোট আছে এর বলে দাও একটু। এটা আছে স্মুথ কোট। আচ্ছা, স্মুথ কোট আছে, কিন্তু হেলথ একদম দারুণ আছে। মানে বাচ্চা হওয়ার পরেও হেলথে কোনো রকম তফাৎ নেই। এখন বাচ্চা হয়েছে, একটু তো ইয়ে হবেই। প্লাস গরম পড়েছে। হ্যাঁ, ঠিক আছে, মানে বাচ্চা হওয়ার পর একটা শেডিং হয়, একদম। তার উপরে গরমের সময়তেও একটা শেডিং হয়, সেই যার জন্য এখন মায়ের লোমটা প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, ঠিক আছে, দেখো কিন্তু খারাপ লাগছে না। দেখে না শুধু কোয়ালিটি। অনেকে তো বাচ্চা হওয়ার পর দেখাতেই যায় না যে মাকে, যে চেয়ারে ভেঙে গেছে বলে, কিন্তু দেখে না এর কোয়ালিটি। মা বাবা তারপরে বাচ্চা, 6টা বাচ্চা আছে না? 6টা আছে তো? হ্যাঁ, 6টাই বাচ্চা হয়েছে এবার। দেখে নাও সব একসঙ্গে খেলাধুলা করছে মা বাবার সঙ্গে। কতদিন বয়স হলো বাচ্চাদের একটু বলে দাও। বাচ্চাদের আজকে 50 দিন করে বয়স। 50 দিন বয়স হয়েছে। মেল ফিমেল কটা আছে গো? দুটো মেল আছে, আচ্ছা, চারটে ফিমেল আছে। 2টো মেল 4টে ফিমেল। আচ্ছা, বাবা যে লং কোট, মা বলছো স্মুথ কোট, তাহলে বাচ্চা কি কোট হয়েছে? বাচ্চা কিছু বাচ্চা এসছে লং কোটে, আচ্ছা, আর কিছু বাচ্চা আছে স্মুথ কোট। ও মানে মায়েরও ইয়ে পেয়েছে, বাবারও পেয়েছে, দুজনেরই পেয়েছে। মায়ের ইয়ে পেয়েছে, কিছু হ্যাঁ। বাচ্চা বাবার। দেখো এইটা বোধহয় স্মুথ কোট আছে না? এইটা স্মুথ কোটের বাচ্চা। আচ্ছা, তুলে দেখাও একটু। এইটা বোধহয় লং কোট আছে। হ্যাঁ, এই দেখো এটা স্মুথ কোট। এটা স্মুথ কোটের ফিমেল। আচ্ছা, ফিমেল। মেল যে দুটো হয়েছে ওটা কি কোটের মধ্যে হয়েছে? একটা স্মুথ কোট আছে, একটা লং কোটের মধ্যে আছে। বাহ, খুব ভালো। এটা হচ্ছে ফিমেল স্মুথ কোটের। এই যে এখানে এটাও ফিমেল আছে। এইটা হচ্ছে স্মুথ কোটের মেল। আচ্ছা, এটা স্মুথ কোটের মেল আছে। দেখো 50 দিন করে বয়স সব পাপ্পির। দেখে নাও মেলের কোয়ালিটি। আবার ঘুরিয়ে দেখিয়ে দাও পেছনটাও। হ্যাঁ, দেখে নাও একদম লং টেল আছে, দেখতেই পাচ্ছ টেল। হ্যাঁ, ভালো, 50 দিন বয়স। এই দেখো কেমন খেলছে এখানে। তারপর একটা লং কোটেরও দেখিয়ে দাও, কেন দূর থেকে তো ওরমভাবে ছেড়ে থাকলে বোঝা যাবে না। সামনাসামনি নিয়ে তোমরা ভালো মতো বুঝতে পারবে। লং কোটের মেল। এটা মেল আছে না? হ্যাঁ, লং কোটের মেল। দেখে নাও শুধু, কিন্তু এটা একটাই আছে তাই তো, লং কোটের মেল? হ্যাঁ, লং কোটের মেল একটাই আছে। দেখো, এটা নিতে হলে কিন্তু আগে আগে যোগাযোগ করতে হবে, কেন বেশিরভাগ সবাই মেলই খোঁজে জার্মান শেপার্ডে। অর্থাৎ যদি মেল নিতে যাও তো একটাই আছে, যেহেতু লং কোটের, তাড়াতাড়ি যোগাযোগ করবে। আর স্মুথ কোটের মেল পেয়ে যাবে একটা, ঠিক আছে। দেখে নাও, স্মুথ কোট নিতে গেলে সেটার জন্য তোমাদের আগে আগে যোগাযোগ করতে পারবে। কিন্তু ফিমেল তো 4টে আছে, ফিমেল পেয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। দেখে নাও শুধু। এই যে লং কোটের ফিমেল। আচ্ছা, এটা ফিমেল আছে লং কোটের। খুব ভালো। দেখো শুধু কোয়ালিটি শুধু দেখে নাও। তারপর যদি কেউ আসতে না পারে, তোমাদের ডেলিভারি ব্যবস্থা আছে না? হ্যাঁ, ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি করে দেবে, চিন্তার কোনো ব্যাপার নেই।
তার জন্য যতদূর যাবে সেই হিসাবে একটা চার্জ লাগবে না? হ্যাঁ, এবার ডিস্টেন্সের উপর ডেলিভারি চার্জটা। আচ্ছা, সেটা ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বাইরে কি হয়ে যাবে? রাজ্যের বাইরে হয়ে যাবে, সেক্ষেত্রে ধরুন যেমন ধরো আসাম, তারপর ত্রিপুরা, এসব জায়গায় বলছি। হ্যাঁ, আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, হ্যাঁ ঠিক আছে, ওদিকে হয়ে যাবে। কিন্তু ডেলিভারি চার্জটা যেটা মানে ডেলিভারি বয়ের সঙ্গে আমি কথা না বলে কিন্তু আমি কিছু বলতে পারবো। আচ্ছা আচ্ছা। কারণ আমি নিজে তো বাচ্চা ডেলিভারি করতে চাই না। না সেটাই। আর ভাই তো প্রফেশনাল নয় যে রোজই বাচ্চা ডিলিং করছে বা বিক্রি করছে, সেটা তো না। ঘরে যখন হয় তখনই বাচ্চা বিক্রি করে। তুমি তো এমনি অন্য কারোর কোথা থেকে যে বাচ্চা হয়েছে সেখান থেকে নিয়ে এসে বিক্রি করো, এসব করতে করো না? ওরকম নয়। এবার এই ডগের অন্য ফিমেলের সঙ্গে যখন মিটিং, আচ্ছা, সেই বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল থাকে। সেই বাচ্চা আমি কেউ যদি খোঁজ করে তখন পেয়ে যাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো। মানে এই ডগটা তোমার স্টার্টসের জন্য অ্যাভেলেবেল আছে, তাই তো? স্টার্টসের বলতে আমি প্রপার স্টার্ট হিসেবে মানে আমি ওরকম করি না। আচ্ছা, ঠিক আছে, আমার চেনা পরিচিত দু একজন আছে, ঠিক আছে, তারা অনেক সময় তারা মাঝে মধ্যে মিটিং করায়। আচ্ছা, ঠিক আছে, তো তাদের কাছে যখন মিটিং করানো হয়, বাচ্চা যখন হয় তখন বাচ্চা অ্যাভেলেবেল। না যদি ধরো এই ভিডিও দেখে কেউ যদি বলে যে তোমার ডগের সঙ্গে মানে স্টার্টসের জন্য জিজ্ঞাসা করে যে তার দরকার আছে, সেক্ষেত্রে কি তুমি তাদেরকে ইয়ে করবে? সেই মুহূর্তে যদি মানে অন্য মানে সেই মুহূর্তে অন্য ধরো মাসখানেকের মধ্যে হয়তো যদি আমার মিটিং দেওয়া থাকে তাহলে হবে না। হ্যাঁ, ন্যূনতম আমি 3 থেকে 4 মাস গ্যাপ দিই একটা মিটিং এর মধ্যে। আচ্ছা, না হলে বাচ্চার কোয়ালিটি বা ডগের উপরে অনেক স্ট্রেস আছে। ও মানে সেইটা যদি তখন যদি ওই 3-4 মাস হয়ে গিয়ে থাকে তাহলে তুমি সে পেয়ে যাবে, তাই তো? 3-4 মাস হয়ে যাওয়ার পর মানে একটা মিটিং হয়েছে, তার থেকে 3-4 মাস পর আবার কেউ যদি মিটিং এর খোঁজ করে তখন আমি মিটিং অ্যাভেলেবেল করতে পারবো। আচ্ছা, তার জন্য কি নাও তুমি যদি একটু বলে দাও? তার জন্য ওটা আমি ক্যাশে টাকা নিই। ক্যাশে না? হ্যাঁ, অনেকে বাচ্চা নেয়, অনেকে ক্যাশে নেয়। ক্যাশে টাকা। হ্যাঁ, তো কিরকম কি নাও যদি একটু বলে দাও, মানুষের ভালো হয়। এবার ওটা ফিমেলের কোয়ালিটির উপর নির্ভর করছে। আচ্ছা, ঠিক আছে, ফিমেল কিরকম কোয়ালিটি থাকছে সেটার উপর আমি। আচ্ছা, ফিমেল যদি লং কোটে হয় তাহলে? ফিমেল যদি লং কোটে হয় সেক্ষেত্রে চার্জ একটু বেশি থাকে। আচ্ছা, আর এরকম স্মুথ কোটে হলে? চার্জের সঙ্গে এবার আমি তো প্রফেশনাল নই, ঠিক আছে, আমাকে একজন হ্যান্ডেলার রাখতে হয়। একজন ডাক্তারবাবু থাকেন, তিনি হ্যান্ডেলিং করে। একদম, সেই ডাক্তারবাবুর চার্জ প্লাস হচ্ছে মিটিং চার্জ। হ্যাঁ, তাও মোটামুটি একটা যদি ইয়ে দাও মানে তো সুবিধা হবে আর কি। মোটামুটি ধরে রাখো 20,000 টাকা। ঠিক আছে, কারণ ডাক্তারবাবু প্রায় একটা হ্যান্ডেলিং এর দুদিন মিটিং হয়। ফার্স্টে একদিন হয়, মাঝখানে একদিন গ্যাপ যায়, তারপরে আবার একদিন মিটিং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ডাক্তারবাবুই প্রায় 1,000-4,000 টাকা নেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে হ্যান্ডেলিং করে। হ্যাঁ, দেখো বলেই দিল সব মিলিয়ে 20,000 টাকার মতো বললে, তাই তো? বাহ, তোমার যদি দরকার লাগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই যে বাচ্চাগুলো সব এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, আর মা বাবা তো রয়েছে সামনে। এই যে প্রথমে দুটো স্মুথ কোটের বাচ্চা নিয়েছে, সব বাচ্চা এদিকে দেখো 4টেই রয়েছে। এরকম আসবে যখন তোমার বাচ্চা তো পুরো অ্যাক্টিভ আছে, দেখতেই পাচ্ছ, কেন কি সব ছাড়াই আছে। এই যে প্রথমে 3টে স্মুথ কোট দেখানো হচ্ছে, তারপর লং কোটগুলো দেখানো হবে। লং কোট তো নিচে রয়েছে, দেখতেই পাচ্ছ। একটা মেল আছে, 2টো ফিমেল আছে। এই যে এই ভাইয়ের হাতে মেলটা আছে স্মুথ কোটের, ঠিক আছে, আর এই 2টো ফিমেল আছে। তারপরে এর দাম কি রেখেছে একটু বলে দাও। এগুলো স্মুথ কোটের ফিমেল আছে, হ্যাঁ, এগুলোর দাম রেখেছি 12,500 টাকা। 12,500? 12,500। বাহ, দেখে নাও শুধু কোয়ালিটি। স্মুথ কোটের ফিমেল, একদম এসো মা বাবা দেখে বাচ্চা নিয়ে চলে যাও, ঠিক আছে। 12,500 টাকা দাম রেখেছে। এটা তো ডিওয়ার্মিং পুরো কমপ্লিট আছে, তাই তো? ডিওয়ার্মিং পুরো কমপ্লিট। ভ্যাকসিন এখনো হয়নি, তাই তো? না, ভ্যাকসিন হয়ে গেছে। ভ্যাকসিন হয়েছে? ভ্যাকসিন হয়ে গেছে, একটা ভ্যাকসিন হয়েছে, তাই তো? ফার্স্ট ভ্যাকসিন যেটা, আচ্ছা, মানে যেটা 45 থেকে 55 দিন, মানে পাপ্পি রিপ্পি আমি দিয়েছি K5। আচ্ছা, আপনার ওটা হচ্ছে ইন্টাসের K5 দেয়া আছে। আচ্ছা, তুমি তো এই লাইনে আছো, মানে তুমিও টুকটাক কাজ জানো না? হ্যাঁ, জানি। আচ্ছা, মানে তোমার কাছে যে বাচ্চা নেবে সে গাইড তো পুরো পেয়ে যাবে? সম্পূর্ণ গাইড করব, কি সাপ্লিমেন্ট দিতে হবে বা কি ওষুধ দিতে হবে, ঠিক আছে, সে সম্পূর্ণ গাইড আমি করব। আচ্ছা, কি খাচ্ছে এখন যদি একটু বলে দাও বাচ্চা? এটা এখন খাচ্ছে হচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। আচ্ছা, তো এটা কি এখন নিয়ে গিয়ে ওই রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টারটাই খাওয়াতে হবে? সেটা খাওয়ালেই ভালো হয়। আচ্ছা, আর এছাড়াও আপনি হোম ফুডও দিতে পারেন। আচ্ছা, তবে ডগ ফুড দিলে কি হয়, গ্রোথটা ভালো আসে। হ্যাঁ হ্যাঁ, না এখন তো এদের হোম ফুড ধরাওনি? না, এরা কেউই এখনই হোম ফুড খায় না, এরা দিনে 4 বার করে খায়। হ্যাঁ, আর রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টারই। ও দেখো, এই যে সব খেলছে। এবার লং কোট গুলো দেখি দাও একটা করে নিয়ে। ওই দেখো দেখো লং কোট দেখো, ও মাকে চমকাচ্ছে কেমন করছে মাকে। দেখো ওটা লং কোট আছে না, যেটা মাকে ইয়ে করলো। হ্যাঁ, এটা ওদের মেলটা আছে নাকি গো? এটা লং কোটের মেল। লং কোটের মেল, দেখে নাও লং কোটের মেলের কোয়ালিটি শুধু দেখো। এবার পেছনটা ঘুরি দেখি দাও, তোমার মা চেটে চেটে ভিজিয়ে দিয়েছে পুরো লোমগুলো। দেখো এসে পরে মা সব বাচ্চাকে চাটছে তো পুরো ভিজে গেছে লোমগুলো। দারুণ কোয়ালিটি আছে, তোমরা যখন আসবে আরো দেখে ভালো করে নিয়ে যাবে। ওটা বোধহয় ফিমেল আছে ভাইয়ের হাতে না? এই দেখো এটা ফিমেল আছে, কাকে ছেড়ে কাকে দেখবে, সবই সেই কোয়ালিটি।
তারপরে এদের দাম সম্বন্ধে যদি একটু বলে দাও। এই লং কোটের মেলটার দাম আছে 20,000 টাকা। 20,000 টাকা, বাহ দেখে নাও মেলটা দেখে নাও 20,000 টাকা দাম রেখেছে, একদম হোম বিট পাপ্পি। আর ফিমেলটা কি দাম রেখেছো? ফিমেলটা আছে 16,000 টাকা। 16,000 টাকা, আচ্ছা। তারপর যা দাম বললে এর থেকে তো কিছু নেগোসিয়েশন করে দেবে? থেকে এবার আমার যতটা সম্ভব আমি নেগোসিয়েশন অবশ্যই করব। হ্যাঁ, কেন কি মানুষ তো একদমে কোনো জিনিসই কিনতে যায় না, একটু তো দাম দর করবেই। দেখো যোগাযোগ করো ভাইয়ের সঙ্গে, আর ভাই যেমন বললো পুরো গাইড করে দেবে, চিন্তার কোনো ব্যাপার নেই। কেন ভাই মোটামুটি টুকটাক কাজও জানে, তাই তো? মানে কাছে পিঠে হলে তুমি তো ভ্যাকসিন তার বাড়ি থেকে করে দিতে পারবে। হ্যাঁ, যদি কেউ আমাকে দিয়ে করাতে চায়। হ্যাঁ হ্যাঁ, কেন অনেকে আবার বলে না আমি ডাক্তার ছাড়া করবো না, সেক্ষেত্রে আলাদা, সেটা তার ব্যাপার। সেই দেখে না, যদি করাতে চায় আমি অবশ্যই করব। হ্যাঁ। আর এটা হচ্ছে স্মুথ কোটের মেল। এটা হচ্ছে স্মুথ কোটের মেল। হ্যাঁ, তারপরে দাম সম্বন্ধে যদি একটু বলতাম। এটার দাম রেখেছি 16,000 টাকা। 16,000 টাকা, বাহ দেখে না। তারপরে তো কম সম করে দেবে বলছো? হ্যাঁ, এটাও কম সম খুব ভালো। আর ফিমেলগুলো 12,500 স্মুথ কোটের, 12,500। আর এটা 16,000 দেখো। আর লং কোটের হচ্ছে 20,000 টাকা। আর ফিমেলগুলো কত বলেছিলে? ফিমেলগুলো 16,000। 16,000 টাকা, বাহ। এই যে দেখো সব বাচ্চা রয়েছে এখানেই ছাড়া, ঠিক আছে। আর এই যে বাবা রয়েছে দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি যোগাযোগ করো ভাইদের সঙ্গে আর বাচ্চা নিয়ে চলে যাও। ওই যে মা রয়েছে, এই যে মা বাবা সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, এবার বাচ্চাগুলো খাচ্ছে। দেখো একটু সরাও, দেখো কি খাওয়াচ্ছে একটু দেখি দাও। হ্যাঁ এই দেখো, দেখে নাও রয়্যাল ক্যানিন, যেমন তুমি বললে রয়্যাল ক্যানিন খাওয়াচ্ছে, তাই তো? বাহ দেখো, ছোটা বাচ্চা দিনে 4 বার করে খাওয়াচ্ছে, তাই তো? তারপর তোমরা যখন আসবে আরো ভালো করে ভাই সব কিছু তোমাদের বলে দেবে কেমন খাচ্ছে। খাওয়ানোটা শুধু দেখানোর জন্য ভিডিওটা করলাম। বাচ্চা সব নিজে খেতে জানে। আচ্ছা, ঠিক আছে, মানে ঘুরে খাওয়াতে হবে যে না না না, ওরকম কোনো ব্যাপার নেই। বাচ্চা সব নিজে খেতে শিখে গেছে, কোনো হেডেক নেই, মানে নিয়ে গিয়ে একদম তৈরি, কোনো হেডেক নেই। সেই হচ্ছে ব্যাপার, ওই জন্যই আরো দেখানো হচ্ছে, ঠিক আছে। দেখে নাও, তারপর তোমরা যখন আসবে যদি দেখতে চাও খাওয়া দাওয়া, সেটাও দেখে নিয়ে যেতে পারবে, তাই তো? হ্যাঁ, খুব ভালো। আমার হাতে রয়েছে লং কোটের মেল, আর ভাইয়ের হাতে রয়েছে স্মুথ কোটের মেল, তাই তো? দেখো দাম তো সব বলাই হলো, তারপর তোমার ভাইকে ফোন করবে, ভাই তোমাদের কনফার্ম করে দেবে, ঠিক আছে? ভাই তোমার নাম্বারটা আরো বলে দাও। 9635788378। একদম, দেখো স্ক্রিনেও নাম্বার উঠছে, তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। আর যে বাচ্চা পছন্দ হয়েছে বাড়ির থেকে এসে নিয়ে চলে যাও। আর যদি না আসতে পারো ভাই ডেলিভারিও করে দেবে, তোমরা শুধু ভাইকে ফোন করে না, ঠিক আছে? আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।